জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা আজকে পুরুষোত্তম যোগের অষ্টমতম শ্লোক আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এটি জানবেন। এটি মানে একটি বড় কোশ্চেন আমাদের থাকে সবার আধ্যাত্মিক মার্গে। সেই কোশ্চেনের উত্তর ভগবান সহজভাবে দিয়েছেন। প্রধানত বলি, আমরা তো মরি না, তাহলে মরেটা কে? আবার ভগবান পরমপদের বর্ণনা করলেন, স্বর্গের বর্ণনা করলেন, নরকের বর্ণনা করলেন। তাহলে যে হাত, যে চোখ, যে মুখ, যে পা, যে শরীর দ্বারা আমরা পাপ বা পুণ্য কর্ম করি, সেই শরীর তো পড়ে থাকে এখানে। তাহলে কর্মের দ্বারা কে কোথায় পতিত হয় বা কে কোন লোকে যায়, এইটি অত্যন্ত গুরুতর প্রশ্ন। যারা জানতে ইচ্ছুক, ভগবান এই শ্লোকে অর্থাৎ অষ্টম শ্লোকে ভগবান সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এই প্রশ্নের উত্তরটি পুরুষোত্তম যোগে। ভগবান, তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে কর্ম কে করে এবং তার ফলটি কে ভোগ করে। আমরা হাতের দ্বারা পাপ পূর্ণ কর্ম করি, চোখের দ্বারা পাপ পূর্ণ কর্ম, অর্থাৎ পাঁচটি ইন্দ্রিয়, পাঁচ, চোখ, নাক, জিহ্বা অর্থাৎ ত্বক ইত্যাদি দ্বারা করি। মৃত্যুর পরে এই সমস্তগুলি তো এখানে পড়ে থাকে সম্পূর্ণ দেহটি। তাহলে কোন কর্মের ফল কে ভোগ করে? যে করে না সে কি ভোগ করে? কার কথা বলেছেন ভগবান? আমরা অষ্টম শ্লোকে প্রথমে শ্লোকটি শুনবো, তারপরে আমরা এটির উত্তর দেখব ভগবান কি বলছেন। ভগবান অষ্টম শ্লোকে বলছেন অর্জুনকে যে শরীরং যদব্যাপ্নोति यच्चाप्युत्क्रामतीश्वरः गृहीत्वैतानि संयाति বায়ুর্গন্ধানি বাশয়াত। ভগবান বলছেন বায়ু যেমন গন্ধকে বয়ে নিয়ে যায়, অর্থাৎ কোনো একটি জায়গায় পচা কোনো জীব বা কোনো নোংরা বস্তু পচলে তার গন্ধ যখন বায়ু প্রবাহিত হয়ে যায়, দূর থেকে সেই গন্ধ বয়ে যায়। অর্থাৎ সেই গন্ধটি এমনি যায় না, বায়ু তাকে স্পর্শের দ্বারা তার সঙ্গে স্পর্শে হয়ে বায়ু তার সেই পচা দুর্গন্ধ সত্তাটিকে বয়ে নিয়ে যায়। তেমনি জীব যে কর্ম করে, অর্থাৎ আমরা যে কর্ম করি তাহা ইন্দ্রিয় জড়ের দ্বারা অর্থাৎ পাঁচটি কর্মেন্দ্রিয়ের দ্বারা হয়, কিন্তু তার যে প্রধান মন কি করে? এই আন্তরিক পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা করায়। অর্থাৎ প্রধান দোষী হচ্ছে জ্ঞান। যদি হাতটা বেঁধে রাখি তাহলে হাত কিছু করতে পারবে না, কিন্তু আমরা হাতে করে অনেকটা ধরি, কারণ আমাদের মন বলে নাও এটা এখন খাও, তাহলে কি আমাদের হাতটা চলে গেল, অর্থাৎ মন পরিচালিত করছে। সেই রকম যেমন দুর্গন্ধকেও বা সুগন্ধকে বায়ু প্রবাহিত করে, তেমন আমাদের প্রত্যেকটি কর্মে অর্থাৎ ইন্দ্রিয়ের যে তত্ত্ব, মুখ, পানি, পাদ, পায়, উপাস্থ, এই পাঁচটি কর্মেন্দ্রিয় এবং পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা, এই জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচটি কর্মেন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এর দ্বারা যে কর্ম হয় তার প্রধান মালিককে মন। মন ইন্দ্রিয়ের দ্বারা করায়। তাহলে সেই মন সহিত ইন্দ্রিয়ের যে সত্তা, বায়ু যেমন গন্ধ বয়ে নিয়ে, তেমন ওই সত্তা ওই কর্মগুলোকে নিয়ে দেহ ত্যাগ করার পরে জীবের সঙ্গে, অর্থাৎ জীবের যে তিনটি দেহ, স্থূল দেহ অর্থাৎ স্থূল দেহ ত্যাগ করে সূক্ষ্ম এবং কারণ দুইটি দেহের যে উপাদান মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেই দুইটি দেহ কিন্তু বহিত হয় কী করে না, মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয় সত্তাগুলিকে নিয়ে, অর্থাৎ সেটি প্রধান কর্মের মূলাধার, তাকে নিয়েই বহন করে। এবং তাই ওই তত্ত্বটি কী করেন, আবার শরীর পান জীবলোকে অথবা নরকলোকে অথবা স্বর্গলোকে তার ভোগ হয়। আশা করি ভগবান এইটি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন এবং আমরা বুঝতে সমর্থ হয়েছি। অবশ্যই আমরা পরবর্তী শ্লোক নিয়ে ফিরে এসে তখন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।